কথিত আছে পুত্র সন্তান লাভের জন্য বিবাহিত নারী ও পুরুষ পুত্রদা একাদশীর ব্রত পালন করেন। পুত্রদা একাদশীর মূল অর্থ হল পুত্র দানকারী একাদশী, অর্থাৎ যে একাদশী পালন করলে আমাদের অন্তিমকালে ক্রিয়াকর্ম করার জন্য পুত্র সন্তান প্রাপ্তি ঘটে। তবে সন্তান লাভ ও সন্তান সুখ ভোগ করতে আপনি পারবেন কিনা তা নির্ণয় করেন স্বয়ং ভগবান বিষ্ণুদেব। নিষ্ঠাভাবে এই একাদশী ব্রত পালন করে ভগবান বিষ্ণুদেবের কাছে প্রার্থনা নিবেদন করতে পারেন। যে সমস্ত দম্পতি বহুদিন ধরে সন্তান প্রাপ্তি পাচ্ছেন না, তারা এই পুত্রদা একাদশীর ব্রত পালন করতে পারেন। নিজের সন্তানের মঙ্গল কামনার্থে এবং পরিবারের সুখ শান্তি কামনায় পুত্রদা একাদশী পালন করা হয়। পুত্রদা একাদশী কবে পড়েছে, সন্তানের মঙ্গলের জন্য কি কি নিয়ম পালন করব, সন্তান প্রাপ্তির জন্য কোন কোন নিয়ম পালন করতে হবে, চলুন সম্পূর্ণ বিস্তারিত জানি। তবে এর আগে বলে থাকি, যদি চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং বন্ধুদের কাছে ভিডিওটি শেয়ার করতে ভুলবেন না। বাংলা পঞ্জিকা দেখে আমরা জানতে পারি আগামী 5ই ভাদ্র 1433 বঙ্গাব্দ ইংরাজি 23শে আগস্ট রবিবার পুত্রদা একাদশীর ব্রত পড়েছে। একাদশী তিথি শুরু হচ্ছে 4ঠা ভাদ্র শনিবার রাত্রি 1:59 একাদশীর তিথি শেষ হচ্ছে 5ই ভাদ্র রবিবার শেষ রাত্রি 4টে। তবে রবিবার 5ই ভাদ্র ইংরাজি 23শে আগস্ট সারাদিন ব্যাপী পুত্রদা একাদশী ব্রত পালন করতে হবে। সন্তানের মঙ্গলের জন্য এবং পরিবারের সুখ শান্তি কামনায় আমরা মায়েরা কি কি নিয়ম পালন করব। পুত্রদা একাদশীর আগের দিন অর্থাৎ শনিবার নিরামিষ আহার গ্রহণ করতে হবে। পরের দিন অর্থাৎ পুত্রদা একাদশীর দিন সকালে স্নান সেরে শুদ্ধ বস্ত্র পরিধান করে ভগবান বিষ্ণুদেবের মূর্তি বা ছবি রেখে শিউলি ফুল ও মিষ্টি বা ক্ষীর দিয়ে পুজো করবেন, ধূপ জ্বালাবেন, সন্তানের মঙ্গলের জন্য একটি ঘিয়ের প্রদীপ জ্বালাবেন। ভগবান বিষ্ণুর কাছে বলবেন, এই প্রদীপের আলোর মতো আমার সন্তানের জীবন যেন উজ্জ্বলময় হয়ে ওঠে, আলোর শিখায় যেন তার জীবনের সমস্ত দুঃখ কষ্ট দূর হয়ে যায়, সুস্থ স্বাভাবিকভাবে সুখময় ভবিষ্যতে গড়ে ওঠে, আমার সংসার যেন দুধে ভাতে ভরে ওঠে। যতবার পারবেন বিষ্ণু মন্ত্র জপ করবেন। ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ, ওং ভগবতে বাসুদেবায় নমঃ। এই দিন ভাত খাবেন না, লুচি পরোটা সাবু জাতীয় খাবার খাবেন। সন্ধ্যাবেলায় একাদশীর ব্রত কথা শুনবেন। পরের দিন সকালে সূর্য ওঠার পর হরিনাম জপ করে ভাত বা নিরামিষ খাবার খাবেন। দীর্ঘদিন ধরে চেষ্টা করেও যাদের সন্তান হয়নি, তারা স্বামী ও স্ত্রী দুজনেই নিষ্ঠাভাবে ভক্তি ভরে বিষ্ণুদেব ও মাতা লক্ষ্মীর পুজো করবেন। এই একাদশীর উপবাস ও ব্রত অবশ্যই ভালোভাবে পালন করুন। তুলসী গাছে জল দান করুন। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে আমাদের ভিডিওটি লাইক করতে এবং বন্ধুদের কাছে শেয়ার করতে কখনোই ভুলবেন না। হরে কৃষ্ণ।